আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। বিগত কয়েকদিন যাবত আমরা কোয়েল পাখি নিয়ে কাজ করতেছি, আপনারা দেখতেছেন। তবে আমাদের খামারে একটা গরু আছে, যে গরুটা সারাদিন ডাকাডাকি করে। এটার একটা বাছুর ছিল, সেটা বিক্রি করে দেওয়ার পর থেকে এটা মনে করেন দিন রাত 24 ঘন্টায় মানে ঘুম পাড়া না, এত পরিমাণ ডাকাডাকিতে শুধু আমরা না, আমাদের আশেপাশের যে এলাকার মানুষ আছে তারা অতিষ্ঠ হয়ে গেছে, এত পরিমাণ ডাকাডাকি করে। যার কারণে এটার জন্য একটা গরু কিনতে হইব বা এটার সাথে একটা বাছুর কিনতে হইব। মানে একা রাখা যাইব না, একা যতদিন থাকবো ততদিন ডাকাডাকি করবো। যার কারণে আমরা গেছিলাম হাটে, এটা হচ্ছে দেওহাটা হাট, অনেকে চিনেন হয়তো, বা আমাদের কালিয়াকৈর গাজীপুরের ভেতরে যারা আছেন অনেকে চিনবেন। তো সেইখানে গেছি, আব্বাই আগে চলে গেছে, আমরা দেরি করে ফেলাইছি, আমরা পরে গেছিলাম আর কি। তো তারা ওখান থেকে ঘোরাঘুরি করতেছি, তো আমরা সবার সাথে একসাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, দেখলাম কোনটা পছন্দ হয়। কিন্তু গরু বা হইতেছে না, কারণ আমরা গেছি হচ্ছে দুপুরের পরে, হাট শুরু হয়েছে সকালবেলা, অনেক গরু কেনা বেচা হয়ে গেছে। তারপর শেষমেশ একটা গরু দেখে পছন্দ হয়েছে, এক পাইকার আছে আমাদের সামান ভাই, সে মনে করেন যে ন্যাঞ্জা ধরে দাঁড়িয়ে রয়েছে যে এইটা বলে নিব। যাই হোক, সেখানে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কথাবার্তা বললাম, দামাদামি করলো, দুধ কিভাবে কেমনে হয় সকল বিস্তারিত আমরা জানাবো একটু পরেই। তো সেটা কি দামাদামি হইতেছে, কথাবার্তা হইতেছে, কারণ এই গরুটা যে বিক্রি করতে আসছিল তার কাছ থেকে একজন পাইকারে কিনছে, কিনা এখন সে বাড়িতে নিয়ে দেবো। কিন্তু আমাদের যেহেতু পছন্দ হয়েছে, ভালো লাগছে, তো আমরা ভাবলাম যে আমরা এটা নিয়ে যাই, যেহেতু এটার মতো মানে পাওয়া যেতেছে না। আমাদের এখানে মনে করেন একটা সিস্টেম ভালো আছে, যে আমাদের খামারে যদি কোনো গরু আসে তাহলে সেটা মনে করেন যে 2-1 মাস খাওয়া দাওয়ার পরে সেটা অনেক ভালো হয়ে যায়, শরীর স্বাস্থ্য ভালো হয় এবং দুধের পরিমাণও বাইরে যায়। তো আমরা তাদের সাথে কথাবার্তা বললাম, সে বললো যে এটা দুধ হবে আপনার 4 কেজি করে সকালে এবং বিকালে হবে 1-1.5 কেজি আর কি। যেহেতু আমাদের ওইটার সাথে একটা দেওয়া দরকার, এবং ওইটাও যেহেতু দুধ হয় এবং এটাও যদি থাকে তাহলে 2-1 কেজি বাড়বো, এবং ওইটা ডাকাডাকি যেটা মেন কথা, যেটা ডাকাডাকিটাও বন্ধ হইব। তো যাই হোক, আমরা ওইখান থেকে কিনা নিয়ে আসতেছি হাটের ভিতরে। হাটে কিন্তু অনেক ধরনের গরু আসছে, ছোট বড় মনে করেন মাঝারি সব ধরনের গরু আছে। তো যাই হোক, আমাদের গরু কিনে শেষ, আমরা এখন চলে যাবো বাসার দিকে। কিন্তু এটাকে আমাদের নিয়ে যেতে হইব একটা পিকআপের ভিতর বইরে। তো আমরা ওইখানে যাওয়ার পরে দেখি যে আরেকজন আছে আমাদের সাথে আসছিল, সে বলতেছে আমিও গরু নিতে যেতেছি তোমাদের এলাকার ওই দিক দিয়াই, তো তোমরা চাইলে আমার পিকআপে করে নিতে পারো। যাই হোক, আমরা পিকআপে গরু উঠি, আমরা পিকআপের ছাদের উপরে বসে পড়ছি, মনে করেন ছাদের উপরে বসে মনে হচ্ছে যে আমরা প্লেনের উপরে চলে রয়েছি, মনে করেন এত উঁচা উঁচা লাগতেছি। যাই হোক, দেখতে দেখতে আমরা আমাদের এলাকার ঈদগাহ মাঠে এখানে এসে বসছি, কারণ একমাত্র এই জায়গাটাই আছে যেখান থেকে আপনার পিকআপ থেকে গরু নামানো যায়। তো ওই গরু নামিয়ে দিছে আমার হাতে দড়িয়ে। এখন আমি তো মনে করেন যে গরু খুব একটা কোনো সময় পালিও নাই, রাখিও নাই, গরু পালে আমাকে আব্বাই বেশি। এখন গরু মনে করেন দৌড় পারে, আমি এটা দৌড়ে রাখা হয় না, দেখতে পারতেছেন দড়ি ধরে মনে করেন যাইতেছে গা। এটা হচ্ছে সেই গরুটা, হাটে ভালোভাবে আপনাদের দেখাইতে পারি নাই। এটার দাম নিচে হচ্ছে আপনার 77,000 টাকা, এবং আপনার সকালে দুধ হবে 4 কেজি, দুপুরে হবে 1.5 কেজি বা 2 কেজির মতো। এখন আপনারা ভিডিওটা দেখা বলেন, গরুটা দেখা বলেন যেটা কেনা কি জেতা হয়েছে না ঠকা হয়েছে না কেমনি কি। আমাদের এইদিকে মোটামুটি আমরা গেছিলাম হচ্ছে পাইকার আসছিল 3 জন, আর আমরা আসলাম 2 জন, মনে করেন যে 5 জনে মিলে পছন্দ করে নিয়ে আইছি। 5 জনে মিলে পছন্দ করে আমরা কি ঠকছি না জিতছি, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি নিয়ে যাচ্ছি সেই কালার আরবো করলে, কারণ ওইটাই সারাদিন ডাকাডাকি করে, আর ওইটার নিয়ে মনে করেন যে এই গরু কিনে, কারণ ওইটা আব্বাই বিক্রিও করবো না। আর এখন মনে করেন ডাকাডাকি বন্ধ করতে হইলে আমাদের আরেকটা কিনতে হইব। যাই হোক, যেহেতু একটা আছে আমরা আরেকটা নিয়ে আর কি সংযোজন করলাম একসাথে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।